আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা গত সোমবারে ঈদুল আজহা উদযাপন করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বড় এক মেহমানদারের ব্যবস্থা ছিল। সেই দিন উম্মতে মুসলিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মেহমানদারের ব্যবস্থা করেছিলেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে 2টা দিন মুসলমানদের জন্য আনন্দের দিন হিসাবে ঘোষণা করেছেন এবং 2টা দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য মেহমানদারের ব্যবস্থা করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে বললেন যে সাহাবীরা শোনো, ঈদের দিনে আল্লাহ তাআলা বান্দাদের জন্য মেহমানদারের ব্যবস্থা করেন। তো সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাসায় মেহমান আসলে তো আমরা মেহমানদেরকে নিজ সাধ্য মতো উন্নত মানের খাবার তাদের সামনে পরিবেশন করে খাবার খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু আল্লাহর ঘরে যখন আল্লাহর মেহমানগুলো প্রবেশ করে, ঈদের দিনে হোক জুমার দিনে হোক, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে মানুষগুলো হাজির হয়, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য কিভাবে মেহমানদারের ব্যবস্থা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, সাহাবীরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বড়, তার মেহমানদারিও ঠিক তেমন বড়। আমাদের মেহমানদারি হলো সামান্য কিছু খাবারের আঞ্জাম দেওয়া, সামান্য কিছু খাবারের ব্যবস্থা করা, আর আল্লাহ তাআলার মেহমানদারি হলো বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া। এই জন্য মানুষ যখন মসজিদের দিকে যখন আসে, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে যখন মানুষ প্রবেশ করে তখন সে আল্লাহর মেহমান হয়ে যায়। এই জন্য মসজিদের দিকে মানুষ যখন কদম বাড়ায়, তো প্রথম কদম যে মানুষ তোলে, দ্বিতীয় কদম তোলার আগে আগে পিছনের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। কোরআন শোনার জন্য মানুষ যদি রওনা হয়, এক কদম তোলে, তো পিছনের কদম তোলার আগে আগে আল্লাহ তাআলা পিছনের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। ঈদের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগির সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। বান্দা যদি তওবা এবং ইস্তেগফারের সহিত দোয়া করতে পারে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির কবিরা গুনাহগুলোকেও মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন একরাম, সেই মেহমানদারির দিন শেষ হয়েছে। তাকবীরে তাশরিকের যে নির্ধারিত যে দিনটা ছিল গতকালকে আসরের সময়, সেটাও শেষ হয়েছে। আবার সামনে বছর এই দিনগুলো পাবো কিনা জানি না, তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুস্থতার সঙ্গে আমাদেরকে লম্বা হায়াত দান করেন। বলেন আমিন। সম্মানিত মুসল্লিন একরাম, ঈদুল আজহা এসেছিল আমাদের মাঝে, বিদায় নিয়ে চলে গেছে কয়েক ঘন্টার ব্যবধানে। এখন ঈদুল আজহা আমাদেরকে কি শিক্ষা দিল? ঈদুল আজহার কিছু শিক্ষা আছে, কুরবানির কিছু শিক্ষা আছে। প্রত্যেকটা ইবাদত, আমাদের আনন্দের দিনগুলো আমাদের জন্য ইবাদত। অন্যান্য ধর্মের মানুষগুলো যদি ধর্ম করে তাহলে ওদের কর্ম হয় না, কর্ম করলে ধর্ম হয় না, যে কোনো একটা করতে হয়। আর আমাদের ধর্ম এমন একটা ধর্ম, কর্ম করলেও ধর্ম হয়, ধর্ম করলেও কর্ম হয়। আনন্দ যদি করে, উৎসব যদি করে, এর মধ্যেও আল্লাহ তাআলা সওয়াব রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ ব্যবসা করা, এটা হলো দুনিয়াবি কাজ, এটা একটা কর্ম। কিন্তু মানুষ যদি ব্যবসা যদি রাসূলের দেখানো পথ অনুযায়ী যদি করে, তাহলে এটাও হয়ে যায় ইবাদত। রাস্তা দিয়ে চলা, নিজের কাজে চলা, কিন্তু আল্লাহ রাসূলের দেখানো পথ অনুযায়ী যদি, মত অনুযায়ী যদি চলা যায়, তো সেটাও হয়ে যায় ইবাদত। খানা খাওয়া, নিজের শরীর ভালো থাকবে, খানা না খেলে শরীর দুর্বল হবে, নিজের জন্যই খাওয়া, কিন্তু খাওয়াটা যদি রাসূলের পদ্ধতি অনুযায়ী হয়, সে সময়টাও ইবাদত। স্ত্রীকে সময় দেওয়া, এটা নিজের স্বার্থে দেওয়া, নিজের জন্য দেওয়া, তারপরেও যদি রাসূলের পদ্ধতি অনুযায়ী যদি হয়, সে সময়টা অতিবাহিত করাও হবে ইবাদত। অন্যান্য ধর্মের মানুষগুলো যেটা করে, যদি দুনিয়ার কাজ করে তো দুনিয়া হয়, আখেরাতের কাজ করলে আখেরাত হয়। মানে ওরা যেটাকে ধর্ম বোঝে, ধর্ম করলে ধর্ম হয়, কর্ম করলে কর্ম হয়। কিন্তু আমাদের ধর্ম, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক খায়রুল উমুরি আওসাতুহা,
এমন এক মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্মকে দিয়েছেন, এমন এক মাঝামাঝি অবস্থার মধ্যে, যে মানুষ যদি দুনিয়াবি কাজগুলো যদি দুইটা শর্ত অনুযায়ী যদি করতে পারে, রেজাবেল কাজা আর তরিকায়ে রাসূল, মানুষ যা করবে যা বলবে সেটা হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আর মানুষ যা বলবে যা করবে সব হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কোনো কাজের মধ্যে যদি এই দুইটা শর্ত যদি পাওয়া যায়, সেই কাজটাই হয়ে যাবে ইবাদত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা দুনিয়াবি কাজগুলো করলেও যদি আমরা রাসূলের পথ অনুযায়ী মত অনুযায়ী করি, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করি, তাহলে সেই সময়গুলো আমাদের ইবাদতের খাতায় লেখা হবে। আমরা ঈদুল আজহা উদযাপন করেছি, আমাদের জন্য একটা আনন্দের দিন ছিল, কিন্তু এটাও আমাদের জন্য ইবাদতের দিন ছিল। আমরা সওয়াব পেয়েছি, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ হয়েছে, আমরা অনেক বড় ত্যাগ করেছি। এখন ঈদুল আজহা এসেছিল, কুরবানি এসেছিল, বিদায় নিয়ে চলে গেল, আমাদেরকে কি শিক্ষা দিল, এর ভিতরে কি শিক্ষা ছিল আমাদেরকে অবশ্যই জানতে হবে। মুহাদ্দিসিন ইকরামগণ 10 থেকে 11টা শিক্ষার কথা বলেছেন, যে এইগুলো হলো কোরবানির শিক্ষা। কমসে কম মানুষ যদি এই জিনিসগুলো যদি নিজের মধ্যে যদি উপলব্ধি যদি করতে পারে, তাহলে বোঝা যাবে যে আমাদেরকে কোরবানি কিছু একটা শিক্ষা দিয়ে গেল। এর ভিতর থেকে যদি আমাদের জীবন কিছুটা যদি পরিবর্তন হয়, তাহলে বোঝা যাবে যে কোরবানি আমাদের সার্থক, ঈদুল আজহা আমাদের সার্থক। আর যদি দেখা যায় যে না, শুধু গরু জবাই করলাম, গোস্ত খাইলাম, খাসি জবাই করলাম, গোস্ত খেলাম, আর সময় পার হয়ে গেল, তাহলে কিন্তু গুজাশতা জামানা ফেরাতা নেহি, যে সময়টা আপনার আমার জীবন থেকে চলে গেল, সম্মানিত মুসল্লিন ইকরাম বিশ্বাস করেন এই সময় আপনার আর আমার জীবনে আর কোনোদিন আসবে না। আজকে যে শুক্রবার, আজকে যে জুমার দিন, এই সময়টা যে অতিবাহিত করতেছি, ঘড়ির কাঁটা নড়তেছে, একটা একটা করে সেকেন্ড যাইতেছে, বিশ্বাস করেন এই সেকেন্ড আপনার আর আমার জীবনে আর কোনোদিন আসবে না। এই যে একটা দিন চলে যাচ্ছে, এই দিনটা আপনার আর আমার জীবনে আর কোনোদিন আসবে না। 2022 সাল, 2023 সাল আপনার আর আমার জীবন থেকে চলে গেছে। 2024 সালের 5টা মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। সম্মানিত মুসল্লিন ইকরাম, সামনের দিন আসবে, সামনের সপ্তাহ আসবে, সামনে মাস আসবে, সামনে বছর আসবে, সবগুলোই নতুন নতুন। আপনার আর আমার জীবন থেকে যেটা চলে গেল, এই সময়, এই মুহূর্ত আপনি আর আমি জীবনে কোনোদিন আর পাবো না। এই জন্য সময়ের বড় কদর করা চাই, সময়ের বড় দাম, সময়ের বড় দাম, সময়ের কদর করা অত্যন্ত দরকার, অত্যন্ত জরুরি। এখন কুরবানি আমাদেরকে কি শিক্ষা দিল? সময় তো চলে যাচ্ছে, জীবনে তো অনেক কুরবানি পেলাম, অনেক কুরবানি করলাম, আমাদেরকে কুরবানি কি শিক্ষা দিল? 1 নাম্বার, কুরবানি আমাদেরকে শিক্ষা দিয়েছে শর্তবিহীন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা, কোনো ধরনের শর্ত ছাড়া। কিভাবে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় জীবনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলাকার লোকজন সবাই মিলে আগুনে ফেলে দিয়েছে। আল্লাহ তাআলার হুকুম হয়েছে যে ইব্রাহিম, লোকজন আগুনে ফেলবে, তুমি আগুনে পড়ো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে কোনো আপত্তি করেন নাই যে আল্লাহ, আপনার অন্যান্য আরো তো নবী ছিল, তাদেরকে আগুনে ফেলেন নাই, আমাকে ফেলবেন কারণটা কি? এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো আপত্তি করেন নাই। আল্লাহ তাআলার হুকুম হয়েছে তো আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে। আল্লাহ তাআলার হুকুম হয়েছে নিজের দেশ ছেড়ে, নিজের এলাকা ছেড়ে অন্য দেশের মধ্যে হিজরত করেছে। আবার কি হলো, যখন সন্তান যখন হলো, তো আল্লাহ তাআলা বললেন যে সন্তানকে, স্ত্রীকে নিজের কাছে রাখা যাবে না, নিয়ে মরুভূমির মধ্যে রেখে আসো। মক্কা মদিনা মানুষের এখন স্বপ্নের জায়গা, উন্নত দেশ, কিন্তু সে সময় এত উন্নত জায়গা ছিল না, মরুভূমি, খাবারের ব্যবস্থা ছিল না, পানির ব্যবস্থা ছিল না। এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সামনে অজুহাত পেশ করতে পারতেন, আল্লাহ তাআলার সামনে বলতে পারতেন যে আল্লাহ সন্তান দিয়েছেন এত বয়সে, আবার কিসের জন্য বলতেছেন রেখে আসতে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হয়েছে, কোনো শর্ত ছাড়া, কোনো অজুহাত ছাড়া, কোনো আপত্তি ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মেনে নিয়েছেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই কুরবানির শিক্ষা দিল, ঈদুল আজহা আমাদেরকে শিক্ষা দিল
যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আসবে সেখানে কোনো চুচেরা করার কোনো অবকাশ নাই। সামি'না ওয়া আতা'না, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হবে, তো যে সময় আমি বুঝতে পারবো যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ, সে সময় আমাকে মেনে নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের উপরে গাছের ডালগুলো কাটতেছেন, গাছের ডাল বিক্রি করে উনি বাজারের মধ্যে বিক্রি করে উনি সংসার চালান। তো সে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী নাজিল করে আর ডাক দিয়ে বলে যে ইব্রাহিম এখন থেকে খাতনা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে সময় বড় মানুষ, সে সময় আল্লাহ তাআলা বলতেছেন যে ইব্রাহিম খাতনা করতে হবে, এখন থেকে খাতনা করা এটা সুন্নাত, আমি জারি করে দিলাম, এটা খাতনা করতে হবে এরপর থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় চিন্তা করেন নাই যে মেডিকেলে যেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, অন্য মানুষের কাছে যেতে হবে, কার কাছে যাব, গাছ থেকে নামবো, এই সময় পর্যন্ত তিনি অপেক্ষা করেন নাই। আল্লাহ তাআলার হুকুম হয়েছে যে খাতনা করতে হবে। ওনার হাতের মধ্যে কোড়াল ছিল, গাছের ডাল কাটতেছিলেন কোড়াল দিয়ে, নিজের খাতনা নিজে কোড়াল দিয়ে করেছেন। আল্লাহ তাআলার সামনে কোনো আপত্তি করেন নাই যে আল্লাহ মুরব্বী মানুষ, এই বয়সে খাতনা করা এটা কি হয়, আমার পর থেকে করেন, আমার পরে যারা আসবে তারপর থেকে এটা চালু করেন, আমাকে বাদ দেন আপাতত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো অজুহাত দেখান নাই। কিন্তু আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত গুলো যেগুলো আমাদের উপরে ফরজ সেগুলো আমরা নষ্ট করে ফেলে অজুহাত দেখায়। মানুষের, আমাদের এক উস্তাদ বলতেন যে মানুষের তিনটা হাত, একটা ডান হাত, একটা বাম হাত, আর একটা হলো অজুহাত। তো ডান হাত বাম হাত এটার যা আছে আছে, অজুহাত বড় মারাত্মক জিনিস। অজুহাতের কারণে মানুষ ইবাদত গুলো নষ্ট করে ফেলে, ইবাদত গুলো মানুষ করতে চায় না। বিভিন্ন ধরনের যদি জিজ্ঞেস যদি করা হয় নামাজ কেন পড়েন না, বহু সমস্যা সামনে দেখায়, এই কারণ এই কারণ এই কারণ এই কারণ, কিন্তু কোন ধরনের সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দেখানো যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমার জাতিরা শোনো, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হবে তো সে সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবা, কোনো অজুহাত কোনো আপত্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ করবা না যে এই সমস্যা এই সমস্যা। আজকে আমরা নামাজ পড়তে আসলে বহুত সমস্যা, দোকান বন্ধ করতে হবে, অফিসের ক্লাস আমার নষ্ট হবে, এরকম ভাবে আমার ব্যবসা নষ্ট হবে, আমাকে গাড়ি থামাতে হবে, ওযু করতে হবে, তারপরে আবার নামাজ পড়ে আবার যাব, এই যে বহু ধরনের সমস্যা আপনার আমার সামনে আসে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এগুলো একটাও পাত্তা পায় নাই। যত সমস্যা এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের সামনে সবগুলোকে তিনি কুরবানি করে দিয়েছেন, সবগুলোকে তিনি ত্যাগ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে। এই জন্য আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন যেটা হুকুম হবে তখন সেটা মেনে নিতে হবে মুসলমানের জন্য। এটা হলো কুরবানির প্রথম শিক্ষা। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, দ্বিতীয় শিক্ষা হলো আল্লাহ তাআলার রাস্তায় নিজের প্রিয় জিনিস, নিজের প্রিয় বস্তু এটা দিয়ে দেওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সবথেকে প্রিয় ছিল তার সন্তান। আল্লাহ তাআলা চেয়েছেন, আপত্তি কি করতে পারতেন না সে সময় যে আল্লাহ আপনি একবার বললেন মরুভূমির ভিতর রাখতে, আমি রেখে আসলাম, এ সময় সন্তানকে আবার জবাই করার জন্য বলতেছেন আল্লাহ এটা কি আমার উপরে কি এটা করতেই হবে, না করলে কি হয় না? একটু আপত্তি করতে পারতেন কি পারতেন না? আল্লাহর নবী তো, আল্লাহকে তো একটু বলতে পারতেন যে আল্লাহ কিসের জন্য আমি এটা করব, আমার সন্তান, আচ্ছা করলাম একটা সন্তানকে করলাম, আর তো আমার সন্তান নাই, পরবর্তীতে কি আপনি অন্য কোনো সন্তান আমাকে দান করবেন? এই 96 বছর বয়সে বা 86 বছর বয়সে, 90 বছরের কাছাকাছি, কেউ বলেছেন 100 বছরের কাছাকাছি বয়স, এই বয়সে যে সন্তান দিয়েছেন আবার বলতেছেন সন্তানকে এখন জবাই করতে হবে, আমার কলিজার টুকরা সন্তানকে যে জবাই করব, পরবর্তীতে কি আমি আর কোনো সন্তান পাবো? আর কি কোনো সন্তান দিবেন না? এটাই আমার সন্তান, একেই জবাই করে দেব। এই কোন কথা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নাই। তার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ তাআলা চেয়েছেন, তো কলিজার টুকরা সন্তানকে দিয়ে দিয়েছেন। নিজের সবথেকে প্রিয় ছিল।
কিন্তু আমাদের কাছে আমাদের সব থেকে প্রিয় কি? ছেলে মেয়ে, বিবি বাচ্চা, এগুলো তো আছে। আমরা টাকার জন্য যে মেহনত করি, আমাদের কাছে তো টাকা হলো প্রিয়। কারণ টাকা থাকলে মানুষ বলে টাকা থাকলে সবকিছু পাওয়া যায়। আসলে সবকিছু পাওয়া যায় না। আমাকে একজন বলতেছিল যে টাকা থাকলে সবকিছু পাওয়া যায়, বাঘের চোখ পর্যন্ত পাওয়া যায়। আমি বললাম যে টাকা থাকলে যদি সবই যদি পাওয়া যায়, তাহলে আপনার বয়স এখন 90 বছর, তাহলে আবার 16 বছরে ঘুরে যান। টাকা থাকলে যদি সবই যদি পাওয়া যায়, আসলে টাকার জন্য আমরা যেটা করি, টাকা থাকলে আসলে সব পাওয়া যায় না, এটা মানুষের একটা কথা। কিন্তু টাকার উপরে আমাদের ভালোবাসা, আমাদের মহব্বত। আমাদের এক উস্তাদ বলতেন যে ওনার মায়ের বয়স অনেক হয়ে গেছে, উনি মাহফিল করেন, বক্তা মানুষ, বহুত টাকা। উনি বলেন যে আমি যখনই বাসা থেকে বের হই, তখনই আমার পকেটে যে চকচকে টাকার নোটগুলো থাকে, 1000 হোক 2000 হোক, আমার মা একেবারেই বিছানায়। তো হুজুর বলে যে টাকা নিয়ে যে মায়ের কাছে দিই। তো মা হাতে ধরতেও পারে না, ইশারা করে যে বালিশের নিচে বা তোষকের নিচে রেখে দিই। তো ওটা রেখে দিই। তো মাকে আমি একদিন জিজ্ঞেস করলাম যে মা, টাকা পয়সা তো তোমার যা প্রয়োজন সবই দিই, কিন্তু তোমার টাকা দিতে চাইলে কোনোদিন বলো না যে টাকা লাগবে না বেটা, নিয়ে যা, কোনোদিন বলো না, কারণটা কি? তো হুজুর বলতেছেন যে আমার মা মুচকি হাসি দিয়ে বলতেছে যে বেটা, টাকা কার না লাগে, কিন্তু ওই সময় টাকার কোনো প্রয়োজন নাই। কিন্তু টাকার উপরে মানুষের ভালোবাসা, টাকার উপরে মানুষের মহব্বত, এটা থেকে যায়। এই জন্যই দ্বিতীয় নাম্বার কুরবানির শিক্ষা হলো যে আল্লাহর রাস্তায় নিজের প্রিয় বস্তু দেওয়া, প্রিয় জিনিস দেওয়া। আমাদের কাছে প্রিয় হলো টাকা, আমরা দিতে যাই না, মুখ বন্ধ করে থাকি যে না, দেব না। অন্যান্য যে সমস্ত জিনিসগুলো ছিল আমরা মুখ বন্ধ করে থাকি, যেটা আমার কাছে পছন্দের সেটা বন্ধ করে থাকি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটাই হলো পছন্দের যে মানুষ তার প্রিয় জিনিসটা আমার রাস্তায় দান করুক। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকেও বলতেন যে সাহাবীরা শোনো, তোমার জীবনের, যাতে করে তোমার জীবনের একটা আমল হলেও থাকে, একটা আমল হলেও থাকে যে তুমি তোমার জীবনে একটা প্রিয় জিনিস হলেও আল্লাহর রাস্তায় তুমি দান করেছো। প্রত্যেকের জীবনে থাকা চাই এটা। সেটা যদি হয় আপনার একটা পছন্দের, খুব সুন্দর আপনার পছন্দের টুপি, আপনি মাথায় টুপিটা দেন, খুব সুন্দর পছন্দের, ছেঁড়াটিটা 10 টাকা দামের টুপি না, ভালো টুপি। কেউ এটা পছন্দ করেছে যে টুপিটা খুব পছন্দ, আপনার টুপির উপর খুব মায়া, খুব মহব্বত, তারপরও আপনার মনে পড়েছে ওই হাদিসের কথা যে না, আল্লাহর রাসূল যেহেতু বলেছে একবার জীবনে হলো আমল করবো, এটা দিয়ে দিলাম আল্লাহর জন্যই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হতে পারে হাসরের ময়দানে এই দানের ওসিলাতে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেবে। সম্মানিত মুসল্লিন একরাম, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামী হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শরীরের মধ্যে একটা চাদর গায়ে দেয় হযরতে ফাতেমা, তো চাদরটা খুব একটা ভালো না, ছিঁড়ে গেছে। জান্নাতের রমণীদের সর্দারিনী হযরতে ফাতেমা, ছিঁড়ে গেছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জিহাদের ময়দানে যাওয়ার পরে গনিমতের মাল থেকে কিছু টাকা পয়সা পেয়েছেন, সেখান থেকে একটা সুন্দর একটা চাদর উনি ক্রয় করেছেন। চাদরটা ক্রয় করে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে এসেছেন যে ফাতেমা, জীবনে কিছুই দিতে পারি না তোমাকে, তোমার জন্য একটা সুন্দর চাদর নিয়ে এসেছি। চাদরটা দেখার পরে হযরতে ফাতেমা এত খুশি হয়েছেন, আনন্দে আত্মহারা, যে আমার জন্য জিহাদের ময়দানে যাওয়ার পরেও আপনি আমার কথা বলেন নাই, আমার জন্য আপনি চাদর নিয়ে এসেছেন। স্বামী স্ত্রী দুইজনে গল্প করতেছে, এমন সময় একটা ভিখারিনী মহিলা মানুষ দরজার মধ্যে এসে নক করতেছে, শীতের ভিতরে থরথর করে কাঁপতেছে। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দেখতেছেন যে মহিলা কাঁপতেছে। তো জিজ্ঞেস করলেন যে মা, কি ব্যাপার? তো বলতেছে যে আমার শীতের পোশাকের খুব দরকার, শরীরের মধ্যে খুব শীত লেগেছে, খুব ঠান্ডা লাগতেছে, একটু শীতের পোশাকের দরকার। তো বাড়িতে আসার পরে হযরতে ফাতেমাকে বলতেছেন যে ফাতেমা, তোমার যে পুরাতন যে চাদরটা আছে ওটা একটু দাও, ওই যে বাইরে একটা মহিলা দাঁড়ায় আছে, শীতের মধ্যে কাঁপতেছে, ওকে চাদরটা দিয়ে দিই। তো হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আলী, কি বলেন, ওই চাদরটা কিসের জন্য আপনি দিবেন? বলে তুমি এটা তো গায়ে দিতে কোনো সমস্যা নেই, নতুনটা তুমি গায়ে দিয়েছো এটা তো। বলে না, আমার বাবার মুখে তো আমি শুনেছি যে দান করলে যেটা সব থেকে প্রিয় জিনিস, ভালো জিনিস, সেটাই দান করা দরকার। আপনি আমাকে যে চাদরটা এনে দিয়েছেন এটা আমার কাছে সব থেকে পছন্দের, সব থেকে দামি।
অতএব আমি ছেঁড়া চাদরটা দান করব না, আমার শরীরের মধ্যে আপনি যেটা নতুন চাদর দিয়েছেন এটা আমি দান করে দিয়েছি। শুধু দেব বলে নাই, দান করে দিয়েছি। নিজে যাওয়ার পরে মহিলার শরীরের মধ্যে চাদরটা গায়ে দিয়ে বলতেছেন যে মা, আমার জন্য দোয়া করবেন। আমার স্বামী 1 ঘন্টাও হয় নাই, অল্প সময় আগে আমাকে এটা উপহার দিয়েছে, আমার জন্য হাদিয়া নিয়ে এসেছে আমার স্বামী, শুধু আল্লাহর জন্য এটা আপনাকে দিয়ে দিয়েছে, আমার প্রিয় জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন আল্লাহর রাসূলের কাছে, যে জিবরাইল যাও আল্লাহর রাসূলকে বলো যে আজকের দান, হযরতে ফাতেমার দান আমি আল্লাহ তাআলার কাছে এমন কবুল হয়েছে যে তামাম দুনিয়ার মানুষ যা দান করেছে সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তাআলা হযরতে ফাতেমার আমলনামার মধ্যে দিয়ে দিয়েছি। এই ত্যাগ আমরা কতজন করতে পারি? এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নবী রাসূলরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবা ইকরামগণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই কুরবানি আমাদেরকে শিক্ষা দিল যে আমাদের যেটা প্রিয় জিনিস সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় সেটা দিয়ে দেওয়া। 3 নাম্বার হলো তাকওয়া অর্জন করা। আমরা জানি যে আপনাদের সামনে বলেছিলাম হাবিল আর কাবিলের সেই ঘটনা, যে হাবিলের কুরবানিটা কিসের জন্য কবুল হয়েছিল? তার ভিতরে ছিল তাকওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ছিল। এবং যখন কাবিল বলল যে তোমাকে আমি হত্যা করে ফেলবো, আমার কুরবানি কবুল হলো না, তোমারটা কুরবানি হয়ে গেল, তো সে সময় হাবিল বলল যে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদেরটাই কবুল করেন, যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, তার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন, সবারটা কবুল করেন না। কুরবানি আমাদেরকে শিক্ষা দিয়েছে তাকওয়া অর্জন করা। মানুষের ভিতরে তাকওয়া, আল্লাহ তাআলার ভয় যদি থাকে, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে না থাকে, ওটা মানুষের ভিতরে পড়ে না, ওটা পশুর চাইতে খারাপ হয়ে যায়। উলাইকা কালানাম বাল হুম আদাল, ওটা পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যায় যার ভিতরে আল্লাহ তাআলার ভয় না থাকে। মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, অন্যান্য সমস্ত পাপাচার কাজগুলো তার দ্বারা সংগঠিত হয়, যার ভিতরে আল্লাহর ভয় না থাকে। আমাদেরকে শিক্ষা দিয়েছে কুরবানি তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখতে হবে। কিন্তু আমরা কি আল্লাহ তাআলার ভয়কে অন্তরের ভিতরে কি আমরা রাখতে পারলাম? সেই তাকওয়াকে অর্জন করতে পারলাম? সেই তাকওয়া নিয়ে, সেই খোদাভীতি নিয়ে আল্লাহ তাআলার জন্য কি কুরবানি করতে পারলাম যে আল্লাহ আমার যে 10,000 টাকার কুরবানি, এটা আপনি কবুল করবেন কি করবেন না? আপনার জন্যই কুরবানি করতেছে, আপনি কবুল করেন, এই ভয়টুকু কি আপনার আমার মধ্যে ছিল? সম্মানিত মুসল্লিরা ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি মানুষের ভিতরে না থাকে, তার ভিতরে মনুষ্যত্ব পর্যন্ত থাকে না, নষ্ট হয়ে যায় মনুষ্যত্ব। আর মানুষ যত গুনাহ সংগঠিত করে, এর কারণ হলো তার ভিতরে তাকওয়া নাই, তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় নাই। এই জন্য কুরবানি আমাদেরকে তাকওয়া অর্জন করার শিক্ষা দিয়েছে যে বান্দা তাকওয়া অর্জন করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে অনুসরণ করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, ভালোবাসা, মহব্বত তার কলবের ভিতরে ছিল। আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন এরকম কোন কাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেন নাই। এই জন্য কুরবানি আমাদেরকে শিক্ষা দিল তাকওয়া অর্জন করা। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন, বলেন আমিন। 4 নাম্বার হলো সবর আর ধৈর্য। সবর করা, ধৈর্য ধারণ করা আমাদেরকে শিক্ষা দিয়েছে এই ঈদুল আযহা। এই কুরবানি আমাদেরকে শিক্ষা দিয়েছে সবর করা, ধৈর্য ধারণ করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে যতগুলো আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন, 160টা পরীক্ষা নিয়েছিলেন। 160টা পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100-র ভিতরে 100 নাম্বার পাইছেন, 99 নাম্বার পায় নাই। সবর আর ধৈর্যের পরীক্ষা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনভর। সমস্ত পরীক্ষায় উনি পাশ করেছেন। অনেকে বলবেন যে হুজুর ছেলে মানুষের ধৈর্য বেশি, এই জন্য পাশ করেছেন। উনার বিবি হযরতে হাজের আলাইহা সালাতু ওয়াস সালাম, উনি কি ধৈর্যের কম পরীক্ষা দিয়েছেন? রেখে চলে আসলেন মরুভূমির ভিতরে, ডাক দিয়ে বলেন স্বামী আপনার মন মতো রেখে যান নাকি আল্লাহর হুকুম?
কোনো কথা বলেন নাই, শুধু শাহাদাত আঙ্গুল আসমানের দিকে করেছেন। বিবি বলতেছেন, স্বামী গো, আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনি নিশ্চিন্তে বাড়িতে যান, যে মালিক এখানে রাখার জন্য বলে গেছেন এই মালিক আমাদের হেফাজত করবে। এটা কি কম ধৈর্যের কথা? এটা কি কম সবরের কথা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে যায়, তো শয়তান এসে আবার কুমন্ত্রণা দেয় যে হাজেরা রে, সন্তানকে তো জবাই করে ফেলবে। বুঝতে পেরেছে হাজেরা যেটা শয়তান আমাকে ধোঁকা দেওয়ার জন্য আসছে। তো সে সময় বলতেছে যে দেখো, হুকুম যদি বাবার কাছে তো সন্তান নিরাপদ, তারপরে আমার স্বামী হচ্ছেন আল্লাহ তাআলার নবী, আর আল্লাহ তাআলার হুকুমে যদি আমার সন্তান যদি জবাই হয়, একটা ইসমাইল কেন, হাজারো ইসমাইলকে আল্লাহ তাআলার জন্য কুরবানি দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি, কোনো সমস্যা নাই। একটা মহিলা মানুষের সবর, একটা মহিলা মানুষের ধৈর্য। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য কুরবানি আমাদেরকে শিক্ষা দিল ধৈর্য ধারণ করা, সবর এখতিয়ার করা। আমাদের ভিতরে ধৈর্য নাই। আজকে আমরা মুসলমান ধৈর্য হারিয়ে ফেলেছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আমরা মনে করি যে ফজরের সময় দোয়া করলে আমার জোহরের সময় আসমান থেকে মান্না সালওয়া নেমে আসবে জান্নাতি খাওয়ার। এত সহজ না। আমার হাত তো এত পবিত্র না, আপনার হাত তো এত পবিত্র না যে দোয়া করবেন আর সাথে সাথে ফল পাই যাবেন, বিষয়টা তো তা না। তবে এই কথা আপনাকে বিশ্বাস অবশ্যই রাখতে হবে যে আপনার জবান থেকে যে দোয়া বের হয়, এই দোয়া আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সেটার ফল আপনি আজকে পাবেন, কালকে পাবেন, 100 বছর পরে হলেও পাবেন। দুনিয়ার মধ্যে যদি না পান, হাসরের ময়দানে এক একটা দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা উহুদ পাহাড়ের মতো নেকের সওয়াবের পাহাড় বানিয়ে আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। তবে আল্লাহ দিবেনই দিবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের ভিতরে ধৈর্য নাই, এই জন্য আমরা দোয়া করতেও আমরা অস্থিরতা। বড় আশ্চর্য হলাম যে ঈদুল আজহার নামাজের পরে মানুষ সুসুর করে চলে গেল, হুড়হুড় করে চলে গেল, দোয়াটা করা পর্যন্ত মানুষের ধৈর্য হলো না ঈদের মাঠে যে একটু দোয়া করবো 10টা মিনিট, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবো। মানে আল্লাহর ওলিগুলো রাস্তা দিয়ে চলে যায়, ওদের চেহারা দেখলে মনে হয় যে আর জিন্দেগির ভিতরে কোনো গুনাহ নাই, যারা মাঠে বসে আছে শুধু গুনাহ ওরাই করেছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে সবর এখতিয়ার করা, ধৈর্য ধারণ করা, এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, 5 নম্বর হলো ইমানের সমস্ত পরীক্ষায় অবিচল থাকা, অটল থাকা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সমস্ত ইমানের পরীক্ষায় অবিচল ছিলেন। কোন সময় উনি দুর্বলতা প্রকাশ করেন নাই যে আল্লাহ এটা পারবো না, এটা আমাকে দিয়ে হবে না। 160টা পরীক্ষায় যখন যেটা আল্লাহ তাআলা হুকুম করেছেন, আদেশ করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাব্বাইক বলে দাঁড়িয়ে গেছেন আর বলেছেন যে আল্লাহ, চেষ্টা করার মালিক হচ্ছে আমি, আর তৌফিক দেওয়ার মালিক হচ্ছেন আপনি। আমার সাধ্যমতো আমি চেষ্টা করতেছি, আপনি আমাকে সেই কাজটা পরিপূর্ণ করার মতো তৌফিক দান করেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি বড় মুসিবতের কোনো কাজ যদি দেখি, তাহলে আমরা আগেই কাপড় সেটে নিয়ে আগেই রেডি যে না, এই কাজ করা যাবে না। গতবার তার আগের বার বিশ্ব ইজতেমায় গেছি, ময়দানে মানুষ আর মানুষ, জায়গা নাই, রাস্তার ধারে বালি উঁচা করা আছে, সেই জায়গার ভিতরে জায়গা পেলাম ময়দান থেকে বহুত দূরে। তো মাইকের আওয়াজ আসতেছে, তো সে জায়গায় ফজরের পর পর পৌঁছেছি। পৌঁছার পরে বালি ভেজা ভেজা হয়েছিল, ঠান্ডা। ওই জায়গাতে বাসের উপরে গেছে, ক্লান্ত অবস্থা, ওই চাটাই টাটাই পাড়ে দিয়েছে, ওখানে কাজ হয়ে শুয়েছি। বাঁশটাস খুঁটি টুটি পুঁততেছে, মানে ওখানেই থাকার, একেবারে রাস্তার ধারে। যখন একটু বেলা হয়েছে, তখন ওই বালির রোদে বালি শুকাইছে, বালি গরম হয়ে গেছে, আর রাস্তার যত ধুলা সব আমাদের গায়ের উপরে আসে। তখন এই কাপাসিয়া পাড়ার ওই সাথীরা আমাদের সঙ্গে ছিল। তো একজন বলতেছে যে হুজুর, আল্লাহকে এত কষ্ট করতে বলেছে, কথা বুঝতে পারেননি? মানে যখন ধুলা বালু এসে যখন গায়ে পড়া শুরু হয়েছে, তখন বলতেছে যে হুজুর, আল্লাহ কি এত কষ্ট করতে বলেছে? কষ্টের কিছুই নাই। পরবর্তী যাই হোক, ভালো জায়গায় পাওয়া গেল। তাহলে ইমানের যে সমস্ত পরীক্ষাগুলো আপনার আর আমার সামনে আসবে,
সেই পরীক্ষা দেওয়ার জন্য সবসময় মজবুত হয়ে থাকা, আগেই হেলফেল না করা। যে ভেজা বালু থাকতে ভালো লাগে, বালু গরম হয়ে গেলে বলতেছে আল্লাহকে এত কষ্ট করতে বলেছে, একটু তো কষ্ট হবেই। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য ইমানের পরীক্ষায় সবসময় আমাদেরকে অবিচল থাকতে হবে। 6 নাম্বার, শয়তানের কুমন্ত্রণাকে পাত্তা না দেওয়া, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচা। শয়তান হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, পারে নাই। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, পারে নাই। ছোট্ট বাচ্চা ইসমাইলকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে যে বাপের সাথে যাস না, জবাই করে দিবে। আমাদের মতো দেখা হলে বাপের সাথে যায়, কোন জায়গায় দৌড় মেরে পালাই চলে যেত, সারা জীবন বাপ খুঁজে পাবে না। যে বাপ তো বাপ নয়, তো সেকেন্ড আজরাইল জামাত জবাই করে ফেলে দিবে। হাতের ভিতরে পাথর নিয়ে শয়তানে গিয়ে পাথর মারে, যে তোর এত বড় সাহস, আমার বাপ নবী স্বপ্নে দেখেছে, আমার বাপ আমাকে বলতেছে যে ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামি আন্নী আসবাহু, যে আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি। আমার বাপ কি যে সে বাপ নাকি? আমার বাপ হচ্ছে নবী, আর নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। আর আমার বাপ বলতেছে আমি স্বপ্নে জবাই করলাম, আর তুই এসে বলতেছে যে আমার বাপ জবাই করে ফেলবে। তো জবাই যদি করে তো আল্লাহর জন্য আমি জবাই হয়ে যাবে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, কোনো সমস্যা নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের সমস্ত প্রকার কুমন্ত্রণাকে পাত্তা দেয় নাই। সমস্ত প্রকার কুমন্ত্রণা থেকে বেঁচে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুধু সাহায্য চেয়েছেন। সম্মানিত মুসল্লিন ইকরাম, 7 নাম্বার হলো আল্লাহ তাআলার ভালোবাসাকে প্রাধান্য দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেমন ভালোবাসেন, যেমন মহব্বত করেন, যেই কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসা হবে, মহব্বত করা হবে, সেই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসাকে প্রাধান্য দেওয়া হবে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা কিছু বান্দাকে বলবে যে বান্দা, তোমার কাছে যে 1 গ্লাস পানি চাইছিলাম আমি, তুমি কেন পানি আমাকে দাওনি? তো বান্দা তখন বলবে যে আল্লাহ, আপনি তো সবার পানির ব্যবস্থা করেছেন, আপনি আবার পানি আমার কাছে কবে চাইলেন আর আমি পানি দিলাম না? আপনি যদি পরিচয় দিতেন যে আমি তোমার রব আল্লাহ, তাহলে পানি কেন একটা মোটর বসাই দিতাম। খালি পানি 1-2 গ্লাস পানি আর 1-2 বালতি পানি, দরকার হলে বড় একটা ডিপ টিউবওয়েল বসাই দিতাম আপনার জন্য। কি বলেন? আল্লাহ তাআলা বলেন যে বান্দারে, আমি গেছিলাম, তবে আমি সশরীরে উপস্থিত হই নাই। আমার এক বান্দা তোমার কাছে গিয়েছিল 1 গ্লাস পানির জন্য। আমাদের এলাকার ভিতরে মাঝে মাঝে মোটর নষ্ট হয়ে যায়, পানির সংকট দেখা যায়। যার বাড়ির মোটর আছে ও তালা বন্ধ করে দেয় যে মোটর নষ্ট হয়ে গেছে, এখন আমার বাড়ি চাপ আসবে পানি। আবার কিছু আল্লাহর বান্দা আছে আলহামদুলিল্লাহ টাঙ্কি পানি ভর্তি থাকে, যে যা পানি লাগে আমার বাড়ি থেকে নিয়ে যা। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য 1 গ্লাস পানি দিয়ে আপনাদেরকে বুঝালাম। নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, আপনার বাসায় একটা ফকির আসলো যে 1 লোকমা ভাত দাও, সারাদিন কিছু খাইনি, একটু খাবার দাও। আপনি বললেন 3 পোয়া চাল রান্ধিয়েছি, বাপ বেটা সবাই মিলে খাই লিয়েছি, বাড়ির ভাত নাই। হাসরের ময়দান আল্লাহ তাআলা বলবে যে আমি তো তোমার কাছে ভাত চাইছিলাম, একটু ভালোবাসার বহিঃপ্রকাশ দেখাতে পারোনি, 1 মুঠ ভাত দিতে পারোনি। আল্লাহ, আপনি যদি ভাত চাইতেন, 1 মুঠ ভাত কেন, 1 বিঘা জমির যা ধান হয় সবগুলো ভাত রেঁধে দিয়ে দিতাম। এটা কোনো কথা? আপনি ভাত চাইবেন আর ভাত দিব না? সবকিছু তো আপনিই দেন, আল্লাহ কেন দেবো না? আল্লাহ বলবেন যে আমি চাইনি, তবে আমার এক বান্দা গেছিল, আমার এক বান্দে গেছিল, তুমি দেওনি। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ তাআলার ভালোবাসাকে প্রাধান্য দেওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই দিয়েছিলেন। আম্মাজান হাজেরা আলাইহা সালাতু ওয়াস সালাম নিজের ভালোবাসার জিনিসকে দিয়ে দিয়েছিলেন, আল্লাহ তাআলার ভালোবাসাকে প্রাধান্য দিয়েছিলেন। এই জন্য আমাদের জন্য এটা হচ্ছে শিক্ষা। 8 নাম্বার, ঈদুল আযহা কুরবানি আমাদেরকে কি শিক্ষা দিল? উদারতা, আন্তরিকতা, দান করা। এটার আমাদেরকে একটা প্রশিক্ষণ দিয়ে গেল। উদারতা, দান করা এবং আন্তরিকতার একটা শিক্ষা দিয়েছে। কি? গরু জবাই করেছি, বাড়িতে ইচ্ছা করলে সবগুলো রেখে দিতে পারতাম, কিন্তু রাখি নাই। ইচ্ছা হলেও রাখতে পারি নাই। কিসের জন্য? যে না, টাকা আমার, কিন্তু এর ভিতরে আল্লাহ তাআলা আত্মীয় স্বজনের হক দিয়ে দিয়েছেন। গরিব মিসকিন অসহায় যারা আছে তাদের হক আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। উদারতা দেখিয়েছি। কেমন উদারতা দেখাইছি? আমার বাড়ির যে চাইতে আসছে তাকেও দিয়েছি,
যে চাইতে আসে নাই ছোট ছোট প্যাকেট করে বাড়িতে আবার পৌঁছাই দিস। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আন্তরিকতা, যার বাড়ির কথাবার্তা চলে না, তাও ছোট বাচ্চা বলতেছে কথা বলে না কি হয়েছে, গরু জবাই করেছে, যা একটু গোশ দিয়াই। আন্তরিকতা, বাপ বেটার মিল হয় না, গরু জবাই করেছে, কুরবানি দিয়েছে, বলে বাপের সাথে চলে না কি হয়েছে, কুরবানির গোশ একটু না দিলে হয়, কাকার সাথে চলে না কি হয়েছে, একটু গোস্ত দিয়াই, যা দিয়াই। এই যে ভালোবাসা, আন্তরিকতা, উদারতা, দান করা। অনেক বেধর্মীরাও এসেছে, দিয়েছেন। বেধর্মীদেরকে কুরবানির গোস্ত বাড়িতে দিয়ে আসা এটা জায়েজ না, এটা মুসলমানের হক। তবে আপনার কাছে কেউ যদি চাইতে যদি আসে, আপনি দিতে পারবেন, শরীয়ত এটাকে বাধা দেয় না। এটা ইসলামের একটা সৌন্দর্য, যে অন্যান্য ধর্মের মানুষ যদি আপনার কাছে চাইতে আসে, আপনি দিতে পারবেন। এটা যা আল্লাহ তাআলা আপনাকে দিবেন। সম্মানিত মুসলমান একরাম, তারপরে 9 নাম্বার, আল্লাহ তাআলার রাস্তায় জীবন উৎসর্গ করা। আল্লাহ তাআলার রাস্তায় জীবন দেওয়ার জন্য নবী রাসূলগণ প্রস্তুত ছিলেন। আমরা যেই নবীকে অনুসরণ করে কুরবানির প্রথা যেটা চালু হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, নিজের বিবিকে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, নিজের সন্তানকে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। আপনাদের অনেকের মনের প্রশ্ন যে হুজুর, ঘুরে ঘুরে শুধু ইব্রাহিম আলাইহিস সালাম, আর ঘুরে ঘুরে শুধু হাজরা আলাইহিস সালাম, আর ঘুরে শুধু ইসমাইল আলাইহিস সালাম। আপনাদের কাছে হয়তো জানা নাই যে এই পরিবারটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দের পরিবার, যে এই পরিবারকে কেন্দ্র করে শরীয়তের একটা ফরজ বিধান, হজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কাজ নির্ধারণ করে দিয়েছেন। এই কাজগুলো না করলে উম্মতে মুসলিমার হজ আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম যুক্ত করে দিয়েছেন নামাজের মধ্যে, দরুদ শরীফের মধ্যে নাম যুক্ত করে দিয়েছেন। এমন একটা পরিবার, মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, উনি আমাদের নাম রেখেছেন মুসলিম বলে, উনি আমাদের নাম রেখেছেন মুসলমান, আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত মুসল্লিয়ান একরাম, নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। আমরা তো যা করি নিজের জীবনের থেকে বেশি না, নিজের জীবন দেওয়ার জন্য কোনো সময় প্রস্তুত না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের কাছে একেবারে সামনাসামনি মেম্বারের কাছে বসে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবি, বাচ্চা, বাপ মা, আমার অর্থ সম্পদ যা কিছু আছে, নবী গো, সব থেকে আপনাকে বেশি ভালোবাসে। শুধু নবী, আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারে। আমার জীবন আমি আগে নিজেকে ভালোবাসি, তারপরে আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন যে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ডাক দিয়ে বললেন যে, ওমর শোনো, যতক্ষণ পর্যন্ত নিজের বিবি, বাচ্চা, স্ত্রী, পুত্র, পরিজন, ধন সম্পদ, এমন কি নিজের জীবনের চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসবা, ততদিন পর্যন্ত পুরাপুরি মুত্তাকি হতে পারবা না। কিন্তু নিজের জীবনের থেকে কি রাসূলকে বেশি ভালোবাসতে পারলাম? রাসূলকে বেশি ভালোবাসতে পারলাম না। হ্যাঁ হুজুর, খুব ভালোবাসি, এমন ভালোবাসাবাসি যে রাসূলের মহব্বতে মাথার টুপিটা দিতে পারি না, এমন ভালোবাসাবাসি যে রাসূলের মহব্বতে পরনের মধ্যে লম্বা জামা গায়ে দিতে পারে না, এমন ভালোবাসাবাসী যে রাসূলের মহব্বতে মুখের ভিতরে দাড়ি রাখতে পারে না, এমন ভালোবাসাবাসী যে রাসূলের মহব্বতে মসজিদের ভিতরে আসতে পারে না। সম্মানিত মুসলমানেরা, এই হলো আমাদের ভালোবাসা, যে রাসূল আপনাকে ভালোবাসে, সব ঠিক আছে, কিন্তু আপনি যেগুলো করতে বলেছেন এগুলো করতে পারবো না। এটা ভালোবাসা না। আপনি যদি কাউকে ভালোবাসেন, এটার ভালোবাসার কিছু নমুনা আছে, এটা ভালোবাসার কিছু বহিঃপ্রকাশ আছে। এর বহিঃপ্রকাশ যদি আপনার না ঘটে, তাহলে বোঝা যাবে না যে আপনি তাকে ভালোবাসেন, তাকে মহব্বত করেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য নিজের জীবন দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকা। 10 নাম্বার হলো, গরু কুরবানি করার আগে, ঈদের মাঠেও বলেছিলাম, গরু কুরবানি করার আগে মনের ভিতরে যে পশু আছে সেটাকে কুরবানি করতে পারিনি আমরা। ঈদের দিনে কি হলো? ঈদের দিনে গরু কুরবানি করার জন্য তো মানুষ তো টানাটানি করে যে হুজুর আমারটা আগে করেন, হুজুর আমারটা আগে করেন, হুজুর আমারটা আগে করেন। ইমাম একাই মানুষ, কয়জন একটা করবে? আমার উপরে কয়েকজন মানুষ খুব রেগে গেল যে হুজুর আসলেন না তাড়াতাড়ি। এখন আমাদের যাই হোক, এই গ্রামের মানুষ তো আমি সব জায়গায় বলি, এর তুলনায় ভালো মানুষ হয়ই না। আপনারা আসলে ভালো মানুষ, খুব ভালো মানুষ। এক মহল্লায় কি হলো, টাটকা খবর কি হলো, ইমাম সাহেব দেখিছে সভাপতির, মসজিদ কমিটির সভাপতির গরু আগে জবাই করেন, এই জন্য ইমামের মায়েরই মসজিদ থেকে বাহির করে দিয়েছে।
তো তোর ইমামতি নাই। ওই আবার বড় বড় কুরবানি দিছে, আর কুরবানি। এই জন্য পশুর গলায় গরু ছুরি চালানোর আগে মনের ভিতরে যে পশু আছে এটার গলা ছুরি আগে চালাতে হবে। ওটাই তো পারেনি, সভাপতির গরু আগে কুরবানি হলো না, এই জন্য আর ইমামতি বা মাইরি তারাই দিয়েছে। চিন্তা করা যায় কত বড় আবু জাহেলের থেকেও খারাপ। আবার দেখলাম ছাদের উপর থেকে গোস্ত বিতরণ করতেছে, টুকলার উপরে গোস্ত নিয়ে দু টুকরা করে নিচে ফেলে অসহায় মানুষগুলো ধরতেছে গোস্ত। হাই রে তোর কুরবানি রে, তোর কুরবানি যদি আল্লাহর কাছে কবুল হয়, আসমান জমিন উলট পালট হয়েছে। ক্যান্টিলিভারের উপরে দাঁড়ায়া ও কুরবানির গোস্ত এক টুকরা দু টুকরা করে ফেলতেছে। আর আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা বললেন যে যে চাইতে আসে তাক দাও, যে চাইতে আসে না ওর বাড়ির যা দিয়ে আসো। যাকে দিতে হবে আদরের সাথে দিতে হবে। ক্যান্টিলিভারের উপর দাঁড়ায় থেকে এক টুকরা করে গোস্ত ফেলতেছে, আর মানুষগুলো ব্যাগ কেউ হাত, কেউ আঁচল, কেউ কুচা পাততেছে, কেউ চাদর পাততেছে গোস্ত নেওয়ার জন্য। এই জন্য গরুর গলায় ছুরি চালানোর আগে মনের ভেতরে যে পশুটা ছিল সেটার গলায় আগে ছুরি চালানো দরকার ছিল। ঈদুল আজহা আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে, কুরবানি এটা আমাদেরকে শিক্ষা দিয়েছে। সম্মানিত মুসল্লিন একরাম, বড় আফসোসের কথা হলো আমাদের রাজশাহী এই যে শাহ মখদুম যেটা কেন্দ্র, যেটা ঈদগাহ ময়দান, ওটার যে ইমাম ওটা আমার সরাসরি উস্তাদ, দীর্ঘ সময় ওনার কাছে লেখাপড়া করেছি, মুফতি ওমর ফারুক সাহেব। দোয়া করেছেন, দোয়া একটু লম্বা হয়েছে। তোর যদি দোয়া করতে যদি ভালো না লাগে তুই হাত তুলবি না। লম্বা একটু দোয়া হয়েছে, তাই বড় ধরনের এক নেতা ইমাম সাহেবকে বেদব বলে গালি দিল। আর কলজা কত বড়! এটা কুরবানি। আর এই লোক আবার বড় বড় জবাই করে, এটা কুরবানি। আর মনের ভিতর তো যে নাজাসত, যে নাপাকি আছে, এটা কিন্তু সরাতে পারবে। আর কি কুরবানি? তানোরের এক মসজিদে আমাদের বন্ধু মানুষ ইমামতি করে। ঈদুল আজহার নামাজ 7টার সময় 3 মিনিট পার হয়েছে, একটা মাসালা বলতে যায় 3 মিনিট পার হয়েছে। মাঝখান থেকে এক মূর্খ, ও যদি ওযুর ফরজ ধরা হয়ে বলতে পারবে না, ওই দাঁড়ায় বলতেছে, বলবে সাহেব 3 মিনিট পার হয়ে গেল। মসজিদ আর বাপের ঘর, মসজিদ আর বাপের ঘর। সাহস গুলা পাই কোন জায়গা থেকে? আর এরাই আবার বড় বড় কুরবানি করে। আল্লাহর কাছে এই কুরবানির 4 পয়সা দাম নাই। মনের ভিতরে যে পশু আছে এটাকে আগে কুরবানি করতে হবে, এর ভিতরে আগে কুরবানি করতে হবে। 4 স্টলে বসে ঘন্টার পর ঘন্টা চলে যায়, বেচারি একবারে ঘরে দেখে না। জুম্মাত আসলে বারে বারে গোল গায়, 2 মিনিট গেল রে। এই হলো মুসলমানের দশা। সম্মানিত মুসল্লিন একরাম, মনের ভিতরে যে নাজাসাত, যে নাপাকি আছে, এটাকে আগে কুরবানি দেওয়া শিখেন, এটাকে আগে কুরবানি দেন। কুরবানি এটাই শিক্ষা দিল। মনের ভিতর থেকে এটাকে, যে গুনার যে নাপাকি আছে, অহংকারের তাকাব্বুরের যে পশু আছে, সেটাকে দূর করে ফেলেন। সম্মানিত মুসল্লিন একরাম, 11 নম্বর হলো ত্যাগ করা। আমরা ত্যাগ করেছি, কুরবানি আমরা দিয়েছি, আল্লাহ তাআলার জন্যই আমরা করেছি। এই জন্য বেশি থেকে বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এখনো দোয়া করবেন যে আল্লাহ, আমার কুরবানির ভিতরে যদি, আমার নিয়াতের ভিতরে যদি কোনো গরমিল হয়ে থাকে, ও মালিক, আমার কুরবানি আপনি কবুল করে নেন। কুরবানির কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, শুধু পৌঁছে তাকওয়া, শুধু পৌঁছে অন্তরের নিয়াতটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে। এই জন্য বারবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলা দরকার যে আল্লাহ, আপনি আমার কুরবানিকে কবুল করেন। সবাই বলেন আমিন। সম্মানিত মুসল্লিন একরাম, এই জন্য কুরবানির যে শিক্ষা আপনাদের সামনে বলার চেষ্টা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল এবং ত্রুটি মাফ করে সঠিক কথাগুলো অনুযায়ী আমল করার মতো তাওফিক দান করুন। বলেন আমিন।